সেদিন রাত 2টা বাজে আমরা চলে গিয়েছিলাম পুরান ঢাকা নাজিরা বাজার। মানে হঠাৎ করে আমরা প্ল্যান করি যে আমরা এখনই যাব, যেই কথা সেই কাজ। শুধু আমরা না, আমাদের পাশের বাসার সবাই, মানে আমার প্রতিবেশীরা সবাই, আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম পুরান ঢাকা। তো রাস্তার মধ্যে এত বেশি ভালো লাগতেছিল, একটু একটু বৃষ্টি আসতেছিল, ওয়েদারটা অনেক বেশি জোস। কিন্তু প্রবলেমটা হয়েছে এই জায়গায় যে আমরা যেখানে হচ্ছে বিরিয়ানি খাইতে গিয়েছিলাম, যে দোকানটাতে আমরা যেয়ে দেখি সেখানে বিরিয়ানি শেষ। তারপর আমরা আরো অনেকগুলো দোকান দেখছি, সব জায়গায় হচ্ছে শেষ। আমরা বিরিয়ানি পাচ্ছিলাম না, সিট পাচ্ছিলাম না, ফাঁকা রাস্তার মধ্যে প্রায় আধা ঘন্টার বেশি আমরা দাঁড়াইছিলাম। অ্যান্ড দাঁড়াই থাকবো আর কি করবো, বোরিং হচ্ছিলাম। ভাবলাম যে একটু ভিডিও করি। ভাই আমি তো টিকটকার, যেখানে যাই সেখানেই ভিডিও করতেই হবে। যাই হোক, অবশেষে সেই মুহূর্তটা চলে আসলো, আমরা সিট পেলাম এবং আমাদের বিরিয়ানি দেওয়া হলো এবং আমরা সবাই মিলে বিরিয়ানি খেলাম। এটা আমার কাছে এভারেস্ট লেগেছে, অত বেশি মজা লাগেনি। যাই হোক, কি বলবো, আমার মুখে তো আর রুচি নাই, আমি বেশি খাইতে পারি না। 3 প্লেট খাইছি, এর বেশি খাইতেই পারলাম না। যাই হোক, আমার বোন এখানে নিয়েছিল পোলাও আর রোস্ট, ও নাকি বিরিয়ানি খাবে না। তারপর খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছিলাম হচ্ছে একটা ফেমাস দোকানে। ওইখানে নাকি ফালুদা এবং লেবুর শরবতটা অনেক বেশি ভালো আর অনেক বেশি ভাইরাল। এর আগেও হচ্ছে আমি এখানে অনেকবার এসেছিলাম, বাট ওইটা ট্রাই করা হয়নি। ভাবলাম আজকে ট্রাই করি। আর এখানে হচ্ছে আমার ফ্যামিলির সবাই, মানে আমার প্রতিবেশীরা, আমার আম্মু, আমার ফ্যামিলির সবাই ছিল। অ্যান্ড দেন এইটা হচ্ছে সেই ফালুদা, যেটা অনেক বেশি ফেমাস এবং অনেক বেশি দেখতে অনেক বেশি সুন্দর। ভাই এটা দেখতে যেমন সুন্দর, খাইতেও অনেক বেশি মজা। সত্যি এটা বেশি মজা, এটাকে আমি 10-এ 10 দিব। এবং এই লেবুর শরবতটাও আমরা ট্রাই করেছিলাম। অ্যান্ড খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছি বাসায়। একটু সুন্দর ওয়েদার, এত সুন্দর ওয়েদার ছিল কি বলবো। রাস্তায় মানুষই ছিল না, কারণ রাত তখন 3টা 3:30 বেজে গেছে। এই কেকগুলা দেখলে মানে কার মুখে পানি না আসবে বলেন? যারা চকলেট লাভার আছেন, যারা চকলেটই অনেক বেশি পছন্দ করেন, ভরপুর চকলেট দিয়ে এই কেকগুলা মেক করা হয়। প্রাইস যে অনেক বেশি তেমনটাও কিন্তু না, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এই কেকগুলা পেয়ে যাবেন। আর এই টাপ কেকগুলা কিন্তু এখন ঢাকার বাইরেও ডেলিভারি দেওয়া হয়। তো ঢাকার মধ্যে কিংবা ঢাকার বাইরে যারা আছেন তারা কিন্তু এগুলা অর্ডার করতে পারেন। এগুলা অনেক বেশি চকলেটি আর প্রাইস খুবই কম। এই আমি কেকগুলো আপনারা পেয়ে যাবেন হানি ব্লেস ফেসবুক পেজে। আমি যে শুধু বলি হানি ব্লেস হানি ব্লেস হানি ব্লেস, আমি শুধু বলি না, একবার নিয়ে যখন খাবেন তখনই বুঝতে পারবেন যে কেন বলি এতবার হানি ব্লেস। সাথে কিন্তু আমি আরেকটা কেকও নিয়েছিলাম, হানি ব্লেস ফেসবুক পেজের কেক। আমি প্রচুর খাই, আপনারা তো ভিডিওতে দেখেনি। কেমন? অনেক মজা, জীবনের প্রথম আমার মেয়ে এত ভালো কিছু করছে। ও মাই গড, কেমন লাগছে সাদিয়া? সো লেডিস এন্ড জেন্টলম্যান, ভাবতেছি এই কাছের মিষ্টি বানায় বিক্রি করে ব্যবসা লাল বাতি জ্বালাই দিম, থুকু জুড়ি সবুজ বাতি জ্বালাই দিম। আপনারাও যারা ব্যবসা সবুজ বাতি জ্বালাই পারছেন কোনো রকম ইনভেস্ট ছাড়া, তারা কিন্তু এই সাগুদানার মিষ্টিটা বানায় অবশ্যই খাবেন। আর রেসিপি লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। টাটা বাই বাই, গুড নাইট, সি ইউ অ্যাগেইন।